হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকের ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা হলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর গণিত প্রভার দ্বিতীয় চ্যাপ্টার পাই চিত্রের কোষে দেখি 2 পেজ নাম্বার 29 এর অঙ্কগুলো। কেমন? তো কিছু অঙ্ক আমি প্রিভিয়াস ক্লাসে বলে দিয়েছিলাম, এক্সপ্লেন করে দিয়েছিলাম এবং বলেছিলাম যদি তোমাদের অসুবিধা হয় আমি সেগুলো আবার সলভ করে দেবো। তো চলো আজকের তোমরা যদি সলভ করে থাকো তো কোনো ব্যাপার নেই, আরেকবার দেখে মিলিয়ে নিতে পারো এবং দেখতে পারো আমি ঠিক করছি কিনা। যদি তোমাদের না হয়ে থাকে তাহলে চলো আমরা সকলে একসাথে অঙ্কগুলো সলভ করে নিই। কেমন? তো চলো। আচ্ছা, পেজ নাম্বার 29, গণিত প্রভা অষ্টম শ্রেণী পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। কেমন? তো আমরা আজকের স্টাডি করব কোশ্চেন নাম্বার 4 থেকে কোশ্চেন নাম্বার 9। কেমন? এই যে দেখো কোশ্চেন নাম্বার 4 থেকে কোশ্চেন নাম্বার 9। তো 4 এর আগে যে অঙ্কগুলো সেগুলো আমি প্রিভিয়াস ক্লাসে বলে দিয়েছিলাম, এক্সপ্লেন করে দিয়েছিলাম এবং সলভও করে দিয়েছিলাম। আজকের ক্লাসে আমরা কোশ্চেন নাম্বার 4 থেকে 9 অবধি অঙ্কগুলো সলভ করব। তো চলো প্রথমে আমরা কোশ্চেন নাম্বার 4 এই অঙ্কটা পড়ে দেখি এবং কি জানতে চেয়েছে দেখি এবং সেখান থেকে আমরা সলভ করব। কেমন? দেখো কোশ্চেন নাম্বার 4টা আমি পড়ছি, তোমরা শোনো এবং সব থেকে বেটার হয় বা আমার রিকোয়েস্ট বা রেকমেন্ডেশন বলো, সাজেশন বলো, যখন তোমরা এই ধরনের ক্লাসগুলো দেখবে বেটার হয় দেখার সাথে সাথে তোমরা যদি একটা নোটবুক নিয়ে এবং বই নিয়ে বসে যাও এবং ক্লাসটা চলার সাথে সাথে তোমরা যদি ওগুলোকে একটু নোট ডাউন করে লিখে নাও এবং প্র্যাকটিসটা যদি একটু করে নাও তাহলে তোমাদের প্র্যাকটিসও হয়ে যাবে, ওগুলো মেমোরাইজড, বেটার মেমোরাইজড হবে। তো সেই কারণে আমার রেকমেন্ডেশন এই ক্লাসগুলো যখন তোমরা দেখছো একটা নোটবুক এবং বই সাথে নিয়ে বসে যাও। কেমন? তো চলো কোশ্চেন নাম্বার 4 পেজ নাম্বার 29 গণিত প্রভা অষ্টম শ্রেণীর 4 নম্বর অঙ্কটা হলো পঞ্চম শ্রেণীর বার্ষিক মূল্যায়নে শুভম বিভিন্ন বিষয়ে যে যে নম্বর পেয়েছে তার মোট নম্বরের উপর শতকরা হিসেব নিচের তালিকায় লিখলাম। এখানে কোন ছেলের কথা বলা হয়েছে? শুভমের কথা বলা হয়েছে। শুভম কোন ক্লাসে পড়ে? ক্লাস 5-এ পড়ে, পঞ্চম শ্রেণীতে পড়ে। তার বার্ষিক মূল্যায়নে যে নাম্বারগুলো পেয়েছে তার শতকরা হিসেবে এখানে একটা ডেটা দেওয়া আছে। তোমরা দেখো ওপরে দেখো বিষয় দেওয়া আছে, বাংলা, ইংরেজি, অঙ্ক, পরিবেশ, শারীরিক শিক্ষা ও হাতের কাজ এবং তার করসপন্ডিং নাম্বারগুলোও দেওয়া আছে, কত কত নাম্বার শতকরা হিসেবে পেয়েছে। বাংলাতে পেয়েছে 15, ইংরেজিতে পেয়েছে 20, অঙ্কে পেয়েছে 30, পরিবেশে পেয়েছে 15, শারীরিক শিক্ষা এবং হাতের কাজে পেয়েছে 20। কেমন? তো চলো এগুলো আমরা এবার লিখে ফেলি। প্রথমে লিখবো বিষয়। বিষয় কোন কোন বিষয় এখানে বলা হয়েছে? বিষয় বলা হয়েছে বাংলা, প্রথমে বাংলা, তারপরে ইংরাজি, ইংরেজি, ইংরাজি, ইংরেজি, বাংলা, ইংরেজি, অঙ্ক, অঙ্ক, বাংলা ইংরেজির পরে অঙ্ক, পরিবেশ, অঙ্কর পরে পরিবেশ, তারপরে শারীরিক শিক্ষা ও হাতের কাজ, তারপরে শারীরিক শিক্ষা, শারীরিক শিক্ষা, শারীরিক শিক্ষা এবং হাতের কাজ। কেমন? শারীরিক শিক্ষা ও হাতের কাজ। তাহলে এই সাবজেক্টের কথা বলা হয়েছে শুভমের জন্য। শুভম পঞ্চম শ্রেণীতে পড়ে। এবার নম্বর, প্রাপ্ত নম্বর। শুভম বাংলাতে কত নম্বর পেয়েছে দেখো তোমরা। বাংলাতে নম্বর পেয়েছে 15, ইংরেজিতে নম্বর পেয়েছে 20, অঙ্কতে নম্বর পেয়েছে 30, পরিবেশে নম্বর পেয়েছে 15 এবং শারীরিক শিক্ষা এবং হাতের কাজে নম্বর পেয়েছে 20। তাহলে এই নম্বরগুলো শুভম পেয়েছে, এই সাবজেক্টে পেয়েছে। কিসের নাম্বার এটা? না শুভমের পঞ্চম শ্রেণীর বার্ষিক মূল্যায়নের নাম্বার এগুলো। কেমন? এই নাম্বারের এবার টোটাল নাম্বার কত দেখো, 20, 30, 20, 50, 60, 70, 80, 85, 5, 90, 100। তাহলে টোটাল নাম্বার কত? 100। আমি দেখে নিলাম টোটাল নাম্বার 100। এরপরে ভগ্নাংশের নম্বর, ভগ্নাংশে নম্বর। তাহলে শুভম এখানে যে ডেটাটা দেওয়া আছে টোটাল 100, তাহলে বাংলাতে টোটালের কত অংশ পেয়েছে? বাংলাতে পেয়েছে 15, টোটালের কত অংশ? না 15-র 100। তাহলে টোটাল 100, বাংলায় পেয়েছে 15, তাহলে টোটালের কত অংশ বাংলাতে পেয়েছে? 15-র 100।
ইংরেজিতে 20 পেয়েছে, তাহলে টোটালের কত পেয়েছে? 20 এর 100। অঙ্কতে পেয়েছে 30, টোটালের কত পেয়েছে? 30 এর 100। পরিবেশে 15, কত পেয়েছে? 15 এর 100। শারীর শিক্ষা ও হাতের কাজে পেয়েছে 20, তাহলে টোটালের কত পেয়েছে? 20 এর 100। এই অবধি ঠিক আছে। এবার এটা শুভমের নাম্বার, এটা ভগ্নাংশের নাম্বার। টোটালের কত অংশ বাংলায়, টোটালের কত অংশ ইংরেজিতে, টোটালের কত অংশ অঙ্কে, টোটালের কত অংশ পরিবেশে, টোটালের কত অংশ শারীর শিক্ষা এবং হাতের কাজে। আমরা এটা লিখে ফেললাম। এরপরে এই প্রত্যেকটা সাবজেক্টের জন্য সার্কেলে এক একটা সেক্টর বা বৃত্তকলা বা বৃত্তাংশ তৈরি করতে হবে, কারণ এখানে তো আমরা পাই চিত্রে ব্যাপারটাকে রিপ্রেজেন্ট করব। পাই চিত্রে ডেটাগুলোকে এক একটা সেক্টর দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। সেক্টর দিয়ে তখনই রিপ্রেজেন্ট করতে পারবো যদি আমরা কেন্দ্রীয় কোণ বের করতে পারি। কেমন? তো বাংলাতে পেয়েছে এত অংশ, সার্কেলের সেন্টারে যে অ্যাঙ্গেল তৈরি হয় দ্যাট ইজ 360। তাহলে এত অংশের জন্য 360 কত তৈরি হবে এবার দেখে নেব। এবার কেন্দ্রীয় কোণ, এরপরে আমরা দেখব কেন্দ্রীয় কোণ। কেন্দ্রীয় কোণ, তাহলে এতর জন্য কেন্দ্রীয় কোণ কত তৈরি হবে? 15 এর 100 ইন্টু 360। ঠিক আছে, তাহলে 2 5 10, 2 1 2, 2 8 16। ঠিক আছে, 5 3 15, তাহলে 54 ডিগ্রি। তাহলে দেখো বাংলার জন্য যে বৃত্তকলা বা বৃত্তাংশ বা সেক্টর তৈরি হবে সেটা কত ডিগ্রি? না 54 ডিগ্রি তার কেন্দ্রীয় কোণ তৈরি করছে। এরপরে আমরা দেখে নেব ইংরেজির জন্য কত কেন্দ্রীয় কোণ তৈরি করছে। তাহলে 20 এর 100 ইন্টু 360, 5 18, 5 4 20, 18 4 72। তাহলে ইংরেজির জন্য কেন্দ্রীয় কোণ তৈরি করছে 72, মানে ইংরেজির জন্য যে সেক্টর বা বৃত্তকলা তৈরি হবে তার কেন্দ্রীয় কোণ কত? 72। এরপরে দেখে নেব অঙ্কের জন্য কত কেন্দ্রীয় কোণ তৈরি হয়। অঙ্কের কত অংশ পেয়েছে টোটালে? 30 এর 100 ইন্টু 360। তাহলে এটা করলে কত হয়? 18। এখানে 5 5 6 30, 5 6 30, 8 6 48, 8 হাতে আছে 4, 6 4 10, 108 ডিগ্রি। তাহলে অঙ্কের জন্য কত ডিগ্রি কেন্দ্রীয় কোণ তৈরি হচ্ছে? 108 ডিগ্রি। এরপরে পরিবেশের জন্য কত কেন্দ্রীয় কোণ তৈরি হবে? পরিবেশের জন্য তৈরি হবে 15 এর 100 ইন্টু 360, 5 18, 5 3 15, 54 ডিগ্রি। আর শারীর শিক্ষা ও হাতের কাজের জন্য তৈরি হবে, জায়গা কম বলে আমি এইখানে করে ফেলছি, 20 এর 100 ইন্টু 360, 5 18, 5 4 20, 18 4 72। তাহলে দেখো বাংলার জন্য যে বৃত্তকলা তার কেন্দ্রীয় মান 54, ইংরেজির জন্য যে বৃত্তকলা তার কেন্দ্রীয় মান 72, অঙ্কের জন্য যে বৃত্তকলা তার কেন্দ্রীয় মান 108 ডিগ্রি, পরিবেশের জন্য যেটা তার কেন্দ্রীয় কোণ 54 ডিগ্রি, শারীর শিক্ষা এবং হাতের কাজের জন্য 72 ডিগ্রি। এবার আমরা যেটা দেখে নেব যে এই যে কেন্দ্রীয় কোণগুলো তৈরি করলাম এদের যোগফল যদি 360 হয় তাহলে এই অবধি আমাদের অঙ্ক ঠিক আছে। তো চলো এবার আমরা ওটা যোগ করে দেখে নিচ্ছি। আমাদের যেহেতু জায়গা কম তাই এইটা আমরা মুছে এবার আমরা কেন্দ্রীয় কোণটা দেখে নেব এবং পাই চার্টটা তৈরি করব। যদি তোমরা চাইলে একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও, তারপরে আমি মুছে দেবো। তো চলো এবার আমি মুছে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমাদের কাছে কত কত অ্যাঙ্গেল বেরিয়েছে? 54 ডিগ্রি বেরিয়েছে, 54 ডিগ্রির পরে 72 ডিগ্রি বেরিয়েছে, 72-এর পরে 108 ডিগ্রি বেরিয়েছে, 108-এর পরে 54 ডিগ্রি বেরিয়েছে এবং শেষে 72 বেরিয়েছে। কেমন? তো যোগ করে ফেলি। 8 2 10, 8 2 10, 4 4 8 2 10, 10 10 20, 0 হাতে আছে 2। আচ্ছা, 5 2 7, আচ্ছা 7 3 21, 21 5 26, 26-এর 6 হাতে আছে 2, 2 1 3, 360। যখনই তুমি দেখে নেবে কেন্দ্রীয় কোণগুলোর যোগফল 360 এসে গেছে, মানে তোমাকে আর পেছনে তাকাতে হবে না, এরপরে তুমি পাই চার্টটা ড্র করে ফেলবে। ইন কেস 360 যদি না এসে থাকে তাহলে তোমাকে আবার একবার
চেক করে নিতে হবে কোথায় ভুলটা হয়েছে। যেহেতু আমাদের 360 রেজাল্ট এসে গেছে, দ্যাট মিনস কোথাও ভুল নেই। এবার আমরা এগিয়ে যাব পাই চার্ট বা পাইচিত্র ড্র করতে। তো পাই চার্টের ক্ষেত্রে যখন ড্র করবে যে কোনো রেডিয়াসের তুমি একটা সার্কেল তৈরি করে নেবে, যে কোনো রেডিয়াসের করে নিলাম। এরপরে প্রথমে কত ডিগ্রি অ্যাঙ্গেল? 54 ডিগ্রি অ্যাঙ্গেল। এটা অলমোস্ট 54, আমি ধরে নিচ্ছি 54 ডিগ্রি অ্যাঙ্গেল। এরপরে কত? 54 পরে 72 ডিগ্রি, তো আমি এইটাকে ধরে নিচ্ছি 72। তোমরা কিন্তু ধরে নেবে না, তোমরা কিন্তু কম্পাস বসিয়ে মানে চাঁদা বসিয়ে কিন্তু প্রোটেক্টর বসিয়ে কিন্তু এগুলো ড্র করবে। 72 ডিগ্রি হয়ে গেল। এরপরে 108 ডিগ্রি, এটা 108 ডিগ্রি। এরপরে 108 ডিগ্রির পরে 54 ডিগ্রি, ধরো এটা 54 ডিগ্রি। 54 ডিগ্রির পরে এটা আবার 72 ডিগ্রি। আচ্ছা, তাহলে প্রথমে 54 ডিগ্রি এসছে কার জন্য? 54 ডিগ্রি এসছে বাংলার জন্য। তাহলে বাংলার 54 ডিগ্রি, বাংলায় কত পেয়েছে? বাংলায় পেয়েছে 15। বাংলার পরে এরপরে ইংরেজিতে কত পেয়েছে? ইংরেজিতে পেয়েছে 20। অঙ্কতে 30। অঙ্কর পরে পরিবেশে কত পেয়েছে? পরিবেশে পেয়েছে 15 এবং এটা হচ্ছে শারীর শিক্ষা এবং হাতের কাজ। শারীর শিক্ষা ও হাতের কাজ, শারীর শিক্ষা হাতের কাজে শুভম কত পেয়েছে? 20। তাহলে দেখো এটাই তোমাদের ফাইনালি কিন্তু এটাই চাওয়া হয়েছে। এখানে কি দেখাতে হবে না, তোমাকে একটা সার্কেলের মাধ্যমে বা সার্কেলের দ্বারা একটা কিছু ডেটাকে উপস্থাপন যখন করা হবে সেই পদ্ধতিকে আমরা পাই চার্ট বলবো। এখানে যে প্রত্যেকটা সেক্টর একটা ডেটাকে রিপ্রেজেন্ট করছে। যেমন ধরো এই যে সেক্টরটা এই দেখো, এই যে সেক্টরটা এটা বাংলাকে রিপ্রেজেন্ট করছে। কত ডিগ্রি অ্যাঙ্গেল? কেন্দ্রীয় কোণ 54, 15 নাম্বার পেয়েছে। এই সেক্টরটা কাকে রিপ্রেজেন্ট করছে? ইংরেজিকে রিপ্রেজেন্ট করছে। কত ডিগ্রি সেন্ট্রাল অ্যাঙ্গেল তৈরি করেছে? 72 ডিগ্রি কেন্দ্রীয় কোণ তৈরি করেছে। এই যে সেক্টরটা বা বৃত্তাংশ বা বৃত্তকলা, এটা সেন্টারের সাথে 108 ডিগ্রি কোণ তৈরি করেছে। কার জন্য? না অঙ্ককে রিপ্রেজেন্ট করছে। এরপরে এই যে সেক্টর এটা পরিবেশকে রিপ্রেজেন্ট করছে, কেন্দ্রীয় কোণ কত? 54। আর ফাইনালি এই যে সেক্টর এটা শারীর শিক্ষা ও হাতের কাজকে রিপ্রেজেন্ট করছে, যেখানে শুভম পেয়েছে 20 এবং এটা সেন্ট্রাল অ্যাঙ্গেল 72 ডিগ্রি তৈরি করছে। তো এটা হলো আমাদের পাই চার্ট। এভাবেই আমাদের কিন্তু প্রত্যেকটা পাই চার্টের অঙ্ক সলভ করতে হবে একদম ইজি ওয়েতে। তোমাদের ভয় পাওয়ারও কিছু নেই, চিন্তা করারও কিছু নেই, একেবারে ইজি। আমরা কেন্দ্রীয় কোণ বের করে ফেলবো, টোটাল যোগ করে দেখবো 360 এসছে, কোনো সমস্যা নেই। আমরা এবার একটা যে কোনো রেডিয়াসের সার্কেল নেব এবং প্রত্যেকটা ডেটাকে কেন্দ্রীয় কোণ দ্বারা রিপ্রেজেন্ট করবো। এটাই হলো পাই চার্ট বা পাই চিত্র। তো অঙ্কটা বোঝা গেছে আশা করছি। এরপরে চলো দ্বিতীয় অঙ্ক, এরপরে যেটা কোশ্চেন নাম্বার 5, সেই অঙ্কটা এবার আমরা পড়ে ফেলবো এবং তারপরে কি জানতে চাওয়া হয়েছে সেই অনুযায়ী আমরা ওটাকে সলভ করে ফেলবো। তো চলো এবার আমরা দ্বিতীয় অঙ্ক যেটা কোশ্চেন নাম্বার 5 এর অঙ্কটা আমরা এবার দেখে নিই, ঠিক আছে? তো চলো। কোশ্চেন নাম্বার 5 এ কি রয়েছে? কোশ্চেন নাম্বার 5 এ রয়েছে আমাদের পাড়ার মধুবাবুর দোকান আছে। আমাদের পাড়াতে মধুবাবু বলে একজন, তার দোকান আছে। আমি মধুবাবুর দোকানের একদিনের বিভিন্ন ধরনের জিনিস বিক্রির তালিকা তৈরি করলাম। আমি কোনো একদিন মধুবাবুর দোকানে গিয়ে বসলাম এবং দেখলাম সারাদিনে কি ধরনের জিনিস বিক্রি হয় তাদের একটা তালিকা তৈরি করলাম এবং তাদের দামগুলো আমি জেনে নিলাম। দেখো নিচে একটা টেবিল দেওয়া আছে, সেখানে দেখো লেখা আছে জিনিস, কি ধরনের জিনিস মধুবাবুর দোকানে প্রত্যেক দিন বিক্রি হয়। জিনিস কি কিনা? সাধারণ পাউরুটি, স্লাইস পাউরুটি, কেক ও বিস্কুট আলাদা, এবং মূল্যও দেওয়া আছে। সাধারণ পাউরুটির দাম 320 টাকা, স্লাইস পাউরুটি 100 টাকা, কেক 160 টাকা, বিস্কিট 140 টাকা। মানে সারা দিনে সাধারণ পাউরুটি বিক্রি হয়েছে 320 টাকার, স্লাইস পাউরুটি বিক্রি হয়েছে 100 টাকার, কেক বিক্রি হয়েছে 160 টাকার এবং বিস্কুট বিক্রি হয়েছে 140 টাকার। ঠিক আছে? তো আমার কাছে এই ডেটাটা আছে, এটাকে আমি পাই চার্টের মাধ্যমে রিপ্রেজেন্ট করব। কেমন? তো চলো এবার লিখে ফেলি জিনিস।
কি কি আছে? সাধারণ পাউরুটি, সাধারণ পাউরুটি, স্লাইস পাউরুটি, কেক ও বিস্কুট। দেখো সাধারণ পাউরুটি বিক্রি হয়েছে 320 টাকার, স্লাইস পাউরুটি বিক্রি হয়েছে 100 টাকার, কেক বিক্রি হয়েছে 160 টাকার, বিস্কিট বিক্রি হয়েছে 140 টাকার। তাহলে টোটাল সারাদিনে মধুবাবুর দোকানে টোটাল কত টাকার বিক্রি হলো না আমরা যোগ করে ফেলবো। যোগ করে ফেললে আমরা দেখব টোটাল বিক্রি হয়েছে 320, 160 প্লাস 140, 100, 100, 200, 60, 40, 100, তাহলে 300 একে 400, 4 3 700, 720 টাকার টোটাল বিক্রি হয়েছে মধুবাবুর দোকানে একদিনে। 720 টাকার জিনিস বিক্রি হয়েছে। তার মধ্যে সাধারণ পাউরুটি বিক্রি হয়েছে 320 টাকার, স্লাইস পাউরুটি বিক্রি হয়েছে 100 টাকার, কেক বিক্রি হয়েছে 160 টাকার, বিস্কিট বিক্রি হয়েছে 140 টাকার, টোটাল বিক্রি হয়েছে 720 টাকা। ক্লিয়ার? এবার মূল্য ভগ্নাংশে টোটালের কত অংশ সাধারণ পাউরুটি বিক্রি হয়েছে, তাহলে কি হবে 320 ডিভাইডেড বাই 720। টোটালের কত অংশ স্লাইস পাউরুটি বিক্রি হয়েছে 100 ডিভাইডেড বাই 720। টোটালের কত অংশ কেক বিক্রি হয়েছে 160 ডিভাইডেড বাই 720। টোটালের কত অংশ বিস্কিট বিক্রি হয়েছে 140 ডিভাইডেড বাই 720। এই অবধি ঠিক আছে। আমরা অংশে বের করে নিলাম যে টোটালের কত অংশ কেক, টোটালের কত অংশ বিস্কিট, টোটালের কত অংশ সাধারণ পাউরুটি, টোটালে কত অংশ স্লাইস পাউরুটি বিক্রি হয়েছে সেটা বের করে নিলাম। এরপরে আমরা পাই চার্টের যে বৃত্তকলা বা বৃত্তাংশ বা সেক্টরের যে কেন্দ্রীয় মান মানে কেন্দ্রীয় কোণ সেটা এবার বের করব। কেমন? কেন্দ্রীয় কোণ, কেন্দ্রীয় কোণ। তাহলে দেখো সার্কেলের সেন্টারে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয় 360 ডিগ্রি। তাহলে এত অংশের জন্য কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হবে না 320 ডিভাইডেড বাই 720 ইন্টু 360। ঠিক আছে? বোঝো আরেকবার। এত অংশ, এত অংশ, এত অংশ, এত অংশ, তাহলে এত অংশের জন্য কত ডিগ্রি কোণ তৈরি হবে টোটাল 360 হলে এতর জন্য কত হবে 320 বাই 720 ইন্টু 360। দেখো 36 2 72। আচ্ছা 160 ডিগ্রি হলো। এরপরে 100 ডিভাইডেড বাই 720 ইন্টু 360 করলে 36 2 72, 2 50, 50 ডিগ্রি। আবার 160 ডিভাইডেড বাই 720 ইন্টু 360 করলে হয় 36 2 72, 2 80, 160, 80 ডিগ্রি। আর বিস্কিটের জন্য তৈরি হবে 140 ডিভাইডেড বাই 720 ইন্টু 360 করলে হয় 270। আচ্ছা এবার আমরা যোগ করে নেব, দেখি তো ঠিক আছে কিনা। 160 যোগ 50 যোগ 80 যোগ 70 0। আচ্ছা আচ্ছা 0। আচ্ছা 7 7 14 একে 15, 8 7 15, 5 20, 20 6 26, 6 হাতে আছে 2, 2 একে 3, 360। তার মানে আমাদের হিসেব এই অবধি ঠিক আছে 360।
তোমরা কিন্তু অলওয়েজ অ্যাডিশন করে নেবে, যে কেন্দ্রীয় কোণগুলো বেরোলো তাদের যোগ করে যদি দেখো 360, তাহলে তোমাকে আর কোথাও দেখার দরকার নেই, তারপর পাই চার্ট ড্র করে ফেলবে, ম্যাথস সলভ। যদি 360 না এসে থাকে তাহলে তোমাকে বুঝতে হবে কোথাও একটু অসুবিধা হয়েছে, তখন তোমাকে কিন্তু ফিরে আরেকবার দেখে নিতে হবে, কেমন? তো আমরা তাহলে কি করলাম বেসিক্যালি আমাদের কাছে যে স্টেটমেন্ট দেওয়া ছিল সেটা ছিল এই, মধুবাবুর পাড়ায় মধুবাবুর দোকান আছে, মধুবাবুর দোকানে কোন একটা দিনে মানে যে কোনো একদিনে বিক্রি হয়েছে সাধারণ পাউরুটি 320 টাকার, স্লাইস পাউরুটি বিক্রি হয়েছে 100 টাকার, কেক বিক্রি হয়েছে 160 টাকার, বিস্কুট বিক্রি হয়েছে 140 টাকার। এই টোটাল যে ডেটা দেওয়া আছে এটাকে পাই চিত্রের মাধ্যমে তোমাকে উপস্থাপন করতে বলেছে, পাই চিত্রের মাধ্যমে তোমাকে উপস্থাপন করতে বলেছে। এবার আমি কি করব, টোটাল কত টাকার বিক্রি হয়েছে সেটা দেখে নেব। টোটাল যোগ করে ফেললাম, দেখলাম 720 টাকার বিক্রি হয়েছে। এরপরে আমরা দেখব ভগ্নাংশে নিয়ে চলে আসবো, যে সাধারণ পাউরুটি 320 টাকার বিক্রি তো হয়েছে, ঠিক আছে, কিন্তু টোটালের কত অংশ সাধারণ পাউরুটি বিক্রি হয়েছে, টোটাল টাকার কত অংশ সাধারণ পাউরুটি বিক্রি হয়েছে, তাহলে কি হবে 320 ডিভাইডেড বাই 720। টোটাল টাকার কত অংশ স্লাইস পাউরুটি বিক্রি হয়েছে, 100 ডিভাইডেড বাই 720। টোটাল টাকার কত অংশ কেক বিক্রি হয়েছে, 160 ডিভাইডেড বাই 720। টোটাল টাকার কত অংশ বিস্কিট বিক্রি হয়েছে, 140 বাই 720। ক্লিয়ার? আচ্ছা, এটা তো হয়ে গেল। একটা বৃত্ত তার সেন্টারে 360 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে, তাহলে এত অংশের জন্য কত ডিগ্রি তৈরি করবে না, 320 ডিভাইডেড বাই 720 ইন্টু 360 করলে দাঁড়ায় কত, 160। আবার স্লাইস পাউরুটির জন্য 100 ডিভাইডেড বাই 720 ইন্টু 360 করলে হয় 50 ডিগ্রি। কেকের জন্য হয় 160 ডিভাইডেড বাই 720 ইন্টু 360 80 ডিগ্রি। বিস্কিটের জন্য হয় 70 ডিগ্রি। হয়ে গেল, অ্যাডিশন করে দেখে নিলাম 360, দ্যাট মিনস অল ক্লিয়ার, কোনো প্রবলেম নেই। এরপরে আমাদের নেক্সট স্টেপ কি হবে না, পাই চার্টটা ড্র করে ফেলা। তো একবার যদি স্ক্রিনশট নেওয়ার থাকে নিয়ে নিতে পারো, হ্যান্ডরাইটিং ভীষণ খারাপ, প্লিজ কিছু মনে করো না। এবার আমরা পাই চার্টটা ড্র করে ফেলবো। আচ্ছা, পাই চার্টটা এবার ড্র করে ফেলবো। তোমরা প্রপার একটা সার্কেল বানিয়ে ফেলবে, ফুল সার্কেল। আচ্ছা, প্রথমে আমরা 160 ডিগ্রি যে কোনো রেডিয়াসে, অলওয়েজ রিমেম্বার যে কোনো রেডিয়াসের যে কোনো সার্কেল বানিয়ে ফেলবে। এরপরে আমরা 160 ডিগ্রি ড্র করব। তো এরকম কিছু একটা হবে, এটা হলো 160 ডিগ্রি, ঠিক আছে। এরপরে 50 ডিগ্রি হবে, ধরো এইটা 50 ডিগ্রি ধরো বলছি, তোমরা এটা চাঁদা বসিয়ে করে নেবে, কেমন? এটা হলো 50 ডিগ্রি। আচ্ছা, 50-এর পরে আসছে 80 ডিগ্রি, ধরো এইটা 80 ডিগ্রি, 80 ডিগ্রি। এরপরে 70 ডিগ্রি, ধরো এটা 70 ডিগ্রি। তাহলে 160 ডিগ্রি কার জন্য তৈরি হচ্ছে, 160 ডিগ্রি তৈরি হচ্ছে, 160 ডিগ্রি তৈরি হচ্ছে সাধারণ পাউরুটি। আচ্ছা, এটা হচ্ছে স্লাইস পাউরুটি। আচ্ছা, এটা হচ্ছে কেক, আর এটা হলো বিস্কিট। ঠিক আছে, বাস। তাহলে আমরা পাই চার্ট ড্র হয়ে গেল। পাই চার্টের এগুলো এক একটা হচ্ছে, এইগুলো হচ্ছে এক একটা সেক্টর বা বৃত্তাংশ বা বৃত্তকলা যার কেন্দ্রীয় কোণ 160 ডিগ্রি। সিমিলারলি স্লাইস পাউরুটির জন্য এটা হচ্ছে তার বৃত্তকলা বা বৃত্তাংশ যার কেন্দ্রীয় কোণ 50 ডিগ্রি। এই বৃত্তাংশ যেটা, এটা হলো কেক, তার কেন্দ্রীয় কোণ 80 ডিগ্রি। এবং এই যে বৃত্তাংশটা সেটা রিপ্রেজেন্ট করছে বিস্কিটকে, যার কেন্দ্রীয় কোণ 70 ডিগ্রি। এইভাবে আমরা অঙ্কগুলো সলভ করব, কেমন? তো এখন আমরা যেটা সলভ করলাম, গণিত প্রবাহ অষ্টম শ্রেণীর চ্যাপ্টার 2 কোষে দেখি 2 কোশ্চেন নাম্বার 5 সলভ করলাম, ঠিক আছে। এরপরে আমরা 6, 7, 8 এই তিনটে অঙ্ক সলভ করে ফেলবো, কেমন? তো চলো
আমরা 6, 7, 8টা সলভ করে ফেলি। এটা কোশ্চেন নাম্বার 5 ছিল। এরপরে আমরা কোশ্চেন নাম্বার 6 সলভ করব, কেমন? তো 6, এটা এবার 6 হবে। অঙ্কগুলো যদি বোঝা না গিয়ে থাকে অবশ্যই তোমরা জানিও কোথায় বোঝা গেল না, কি কারণে বোঝা গেল না। আমার তরফ থেকে যদি কোনো অসুবিধা থেকে থাকে সেটাও জানিও। কোনো ইমপ্রুভমেন্টের যদি দরকার মনে হয় তোমাদের, যে এক্সপ্লেনেশনটা আরেকটু ইজি হলে ভালো হতো বা কমপ্লিকেটেড হয়ে গেছে যদি, সেটাও জানাতে পারো। কোনো ইজিয়েস্ট ওয়ে যদি তোমাদের মাথায় থাকে সেটাও জানাতে পারো। আচ্ছা, কোশ্চেন নাম্বার 7 যেটা আছে, আমি একটি মডেল তৈরি করেছি, উপকরণ কেনার খরচের একটি তালিকা তৈরি করলাম। উপকরণ কি কি এখানে দেওয়া আছে দেখো, আর্ট পেপার, স্কেচ পেন, কাঁচি, রঙিন ফিতে, পিচবোর্ড। এই উপকরণগুলো আমি কিনেছি, তার খরচও নিচে লেখা আছে দেখো। আর্ট পেপার 9 টাকা, স্কেচ পেন 12 টাকা, কাঁচি 25 টাকা, রঙিন ফিতে 6 টাকা, পিচবোর্ড 8 টাকা। তো তথ্যগুলি বৃত্ত, ক্ষেত্রাকার, চিত্র বা পাই চিত্র তৈরি করি। এই ডেটাগুলো দিয়ে তোমাকে সিম্পলি একটা পাই চার্ট তৈরি করার কথা বলেছে। তাহলে এখানে উপকরণ কি কি, ওই জিনিস উপকরণ একই বলে আমি এর উপকরণ বলে লিখছি না, আর্ট পেপার। তাহলে উপকরণ কি এখানে, আর্ট পেপার। আর্ট পেপারের পরে স্কেচ পেন, স্কেচ পেন, স্কেচ পেনের পরে কাঁচি, কাঁচির পরে রঙিন ফিতে, রঙিন ফিতের পরে পিচবোর্ড। এই কটা উপকরণ আমি কিনেছি। আর্ট পেপার কিনতে আমার খরচ হয়েছে 9 টাকা, স্কেচ পেন কিনতে খরচ হয়েছে 12 টাকা, কাঁচি কিনতে খরচ হয়েছে 25 টাকা, রঙিন ফিতে কিনতে খরচ হয়েছে 6 টাকা, পিচবোর্ড কিনতে খরচ হয়েছে 8 টাকা। এই ডেটাগুলো তোমাদের বইতে দেওয়া আছে, তোমরা আমার সাথে বইটা ফলো করলে বেটার হয়। এবং যখন তুমি এটা ফলো করছো সাথে সাথে যদি তুমি একটু নোটবুকে অঙ্কগুলো আমার সাথে সাথে যদি একটু করে নাও তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, কোনো কথাই হবে না তাহলে, ঠিক আছে? তো উপকরণ কি কি কিনলাম, আর্ট পেপার 9 টাকার, স্কেচ পেন, এটা পেন, স্কেচ পেন 12 টাকার, কাঁচি 25 টাকার, রঙিন ফিতে 6 টাকার, পিচবোর্ড 8 টাকার। ঠিক আছে, তাহলে টোটাল কত টাকার আমি কিনেছি, তাহলে হিসেব করে ফেলো। 12 8 20, 20 20 40, 45, 45, 55, আচ্ছা 20 20 8 12 8 20, আচ্ছা 20 20 40 45, 45 55, 55 5 60, 60 টাকা খরচ করেছে। আচ্ছা দেখি তো আরেকবার, 814, 14, 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30, 30 এর শূন্য হাতে আছে 3, 2 একে 3, 3 3 6, ঠিক আছে। তাহলে টোটাল আমি এগুলো কিনে কত টাকা খরচ করে ফেলেছি, 60 টাকা খরচ করে ফেলেছি। তাহলে টোটাল খরচের কত অংশ আমি আর্ট পেপারে খরচ করেছি, না 9 30। টোটাল খরচের কত অংশ স্কেচ পেনে খরচ করেছি, 12 30। টোটাল টাকার কত অংশ কাঁচি কিনতে খরচ করেছি, 25 30। এবং টোটাল টাকার কত অংশ রঙিন ফিতে কিনতে খরচ করেছি, 6 30। টোটাল টাকার কত অংশ পিচ বোর্ড কিনতে খরচ করেছি, 8 30। সিম্পলি একদম টোটাল খরচ হয়েছে 60 টাকা। আর্ট পেন কিনতে খরচ হয়েছে 9 টাকা, তো খরচ হয়েছে, টোটালের কত খরচ হয়েছে, 9 30। স্কেচ পেন কিনতে খরচ হয়েছে 12 টাকা, টোটাল খরচ হয়েছে 60 টাকা। তাহলে টোটালের কত অংশ আমি স্কেচ পেন কিনতে খরচ করেছি, 12 30। এরপরে আমি কাঁচি কিনেছি 25 টাকার,
তাহলে টোটাল টাকা খরচ হয়েছে 60 টাকা, তার কত অংশ আমি কাঁচি কিনতে গিয়ে খরচ করে ফেলেছি, দ্যাট ইজ 25-এর 30। এরপরে এখানে আমি থেমে যাইনি, প্রচুর খরচ করেছি। রঙিন ফিতে কিনতে খরচ করেছি 6 টাকা, তাহলে টোটাল খরচ হয়েছে 60 টাকার। তাহলে টোটালের কত টাকা আমি রঙিন ফিতে কিনতে গিয়ে খরচ করেছি 6-30। পিচবোর্ড কিনেছি 8 টাকার, তাহলে টোটাল টাকার কত অংশ আমি পিচবোর্ড কিনতে খরচ করেছি 8-এর সরি এটা আমি 30 কেন লিখলাম, এটা 60 তো। তাহলে সরি ভুলে লিখে ফেলেছি এটা। পিচবোর্ড কিনতে খরচ হয়েছে টোটালের, পিচবোর্ড কিনেছি 8 টাকার, তাহলে টোটালে কত টাকা পিচবোর্ড কিনতে খরচ করেছি, দ্যাট ইজ 8-এর 30, 8-এর 60, আমি বারবার 30 বলে ফেলছি। আচ্ছা, এরপরে আর্ট পেপারে যে খরচ করেছি টোটালের 9-এর 60, তাহলে এর যে বৃত্তকলা তৈরি হবে তাহলে সেটা কি হবে সহজেই বলো, 9-এর 60 ডিভাইডেড বাই 360, 9×6 54, তাহলে 54 ডিগ্রি বৃত্তকলাটা তৈরি হবে কার জন্য, না আর্ট পেপার কেনার জন্য। এরপরে আসছে 12-এর 60 ইন্টু 360, 12×6 72 ডিগ্রি তৈরি হলো বৃত্তকলাটা কার জন্য, স্কেচ পেনের জন্য। এরপরে আসছি কাঁচির জন্য কত ডিগ্রি বৃত্তকলা তৈরি হবে, 25-এর 60 ইন্টু 360, তাহলে 6×6 36, 25×6 150। এরপরে রঙিন ফিতের জন্য যে বৃত্তকলাটা তৈরি হবে সেই বৃত্তকলার কেন্দ্রীয় মান কত, না 6-এর 60 ইন্টু 360, 36 ডিগ্রি। এরপরে পিচবোর্ড কিনতে গিয়ে যে খরচ হয়েছে সেই পিচবোর্ডের জন্য যে বৃত্তকলাটা তৈরি হবে তার কেন্দ্রীয় মান কত, না 8-এর 60 ইন্টু 360, 8×6 48। তাহলে আমাদের কাছে কি কি পেলাম, 54 ডিগ্রি পেলাম, 72 ডিগ্রি পেলাম, 150, 36, 48। যোগ করে ফেলি, 8×2 10, 6×4 10, 10×10 20, শূন্য হাতে আছে 2, 4×3 7, 7, 5×2 7, একটা 7, তাহলে 7×3 21, 21×5 26, 21×5 26, 6 হাতে আছে 2, 2×1 3, 360। তোমরা কিন্তু এরকম মাঝে করে ফেলো না, আমার স্পেস কম তাই আমি এখানে করে ফেললাম, তোমরা কিন্তু এমনটা করো না, কেমন? তো 360, তাহলে অঙ্ক আমার ঠিকই আছে, তোমরা এইভাবে একবার চেক করে নেবে 360। তাহলে এরপর আমরা পাইচিত্রটা ড্র করব, কেমন? তো চলো এবার পাইচিত্রটা ড্র করে ফেলি এই প্রত্যেকটা আইটেম যে কিনেছি প্রত্যেকটার জন্য, কেমন? তো চলো প্রথমে কি করব, সিম্পলি সিমিলার ওয়েতে একটা প্রপার সার্কেল তৈরি করে ফেলবো। এরপরে প্রথমে 54 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করব, এটা ধরো 54 ডিগ্রি। এরপরে 72 ডিগ্রি তৈরি করব, 72 ডিগ্রি। এরপর তৈরি করব 150 ডিগ্রি, ধরো এটা 150 ডিগ্রি, এটা 150 ডিগ্রি। তারপর 36 ডিগ্রি তৈরি করব এবং 48 ডিগ্রি তৈরি করব, এটা 36 আর এটা 48 আর এটা 150 তৈরি করে ফেললাম। 72 ডিগ্রি, প্রথমে 54 ডিগ্রি তৈরি হয়েছে কি কেনার জন্য, 54 ডিগ্রি তৈরি হয়েছে আর্ট পেপার কেনার জন্য। আর্ট পেপার কেনার জন্য। এরপরে স্কেচ পেন কিনেছি আমি 12 টাকার, স্কেচ পেন কিনেছি 12 টাকার, আর্ট পেপার কিনেছি 9 টাকার। আচ্ছা, স্কেচ পেন হলো, আর্ট পেপার হলো, এরপর কাঁচি কিনেছি, কাঁচি কিনেছি 25 টাকার, কাঁচির পর রঙিন ফিতে কিনেছি 6 টাকার, আর পিচ বোর্ড কিনেছি, পিচ বোর্ড কিনেছি 8 টাকার।
তাহলে এটা হলো আমাদের পাই চার্ট, যেখানে প্রত্যেকটা আইটেম যেগুলো কিনেছি সেগুলোকে আমরা রিপ্রেজেন্ট করছি ডায়াগ্রাম দিয়ে, সার্কেল গ্রাফ দিয়ে আমরা রিপ্রেজেন্ট করছি। এইভাবে আমরা রিপ্রেজেন্ট করব। এগুলো হচ্ছে প্রত্যেকটা সেক্টর। ধরো আর্ট পেপার জন্য যে সেক্টরটা সেটা কোনটা না, এইটা হচ্ছে আর্ট পেপার সেক্টর, যেটা কেন্দ্রীয় কোণ কত 54 ডিগ্রি। স্কেচ পেন যেটা 12 টাকার কিনেছি তার জন্য যে সেক্টরটা তৈরি হচ্ছে এটা হলো সেই সেক্টর, যেই সেক্টরটা কেন্দ্রীয় কোণ 72 ডিগ্রি তৈরি করেছে। কাঁচি কিনেছি 25 টাকার, এই যে সেক্টরটা এটা কাঁচির জন্য তৈরি হয়েছে, যেটা কেন্দ্রীয় কোণ 150 ডিগ্রি তৈরি করেছে। রঙিন ফিতে কিনেছি 6 টাকার, এটা হলো রঙিন ফিতের জন্য এই সেক্টরটা, বা বৃত্তকলা বা বৃত্তাংশ যা বলবে 36 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে। পিচ বোর্ড কিনেছি 8 টাকার, তখন কেন্দ্রীয় কোণ 48 ডিগ্রি তৈরি হয়েছে, এটা হলো পিচ বোর্ডের বৃত্তকলা বা বৃত্তাংশ বা সেক্টর যা বলবে তাই। তাহলে দেখে নিলাম কি না, প্রত্যেকটা আইটেম যখন আমরা কিনলাম এবং প্রত্যেকটা দাম যখন দেওয়া রয়েছে সেগুলোকে দিয়ে আমরা পাইচিত্র তৈরি করলাম। এটা কোশ্চেন নাম্বার 7 আমরা সলভ করে ফেলেছি। এরপরে আর দুটো মাত্র অঙ্ক রয়েছে, সেটা হলো কোশ্চেন নাম্বার 8 অ্যান্ড 9। তো চলো এবার কোশ্চেন নাম্বার 8টা আমরা সলভ করে ফেলি, কেমন? কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8 হলো চিত্রশিল্পীর, আচ্ছা, একদিন একটি চিত্র প্রদর্শনীতে আসা 450 জন দর্শকের পছন্দের চিত্রশিল্পীর তালিকা তৈরি করলাম। একটা চিত্র প্রদর্শনী অনুষ্ঠান হচ্ছিল, সেখানে 450 জন দর্শক এসেছিল। সেই 450 জন দর্শক কোন কোন আর্টিস্টকে পছন্দ করে, এখানে আর্টিস্ট চিত্রশিল্পীর নাম লেখা আছে যামিনী রয়, নন্দলাল বসু, চিন্তামণি কর, গণেশ পাইন, এই 4 জন চিত্রশিল্পীর নাম লেখা আছে। চিত্র প্রদর্শনী হয়েছিল, 450 জন এসেছিল, তাদের মধ্যে কিছু কিছু জন এদের প্রত্যেককে পছন্দ করেছে। তো যামিনী রয়কে পছন্দ করেছে 150 জন, নন্দলাল বসুকে পছন্দ করেছে 120 জন, চিন্তামণি করকে পছন্দ করেছে 80 জন, গণেশ পাইনকে পছন্দ করেছে 100 জন। এই তথ্য নিয়ে একটি পাইচিত্র তৈরি করি ও বৃত্তকলাগুলির কেন্দ্রীয় মান লিখি, কেমন? তো চলো, কোনো ব্যাপার নেই, চিত্রশিল্পীর নাম এই জিনিসের জায়গা হয়ে যাবে চিত্রশিল্পী। তাহলে জিনিসের জায়গা হয়ে যাবে চিত্রশিল্পী। আচ্ছা, চিত্রশিল্পী কারা কারা না, যামিনী রায়, নন্দলাল বসু, চিন্তামণি কর, আর গণেশ পাইন। চিত্র প্রদর্শনীতে কতজন এসেছিল ওপরেই বলা আছে 450 জন, তোমরা বইতে দেখো। যামিনী রয়কে পছন্দ করেছে, এটা মূল্য হবে না, তখন দর্শক হয়ে যাবে। যামিনী রয়কে পছন্দ করেছে কতজন? 150 জন যামিনী রয়কে পছন্দ করেছে। নন্দলাল বসুকে পছন্দ করেছে কতজন? 120 জন। চিন্তামণি করকে পছন্দ করেছে কতজন? 80 জন। আর গণেশ পাইনকে পছন্দ করেছে কতজন? 100 জন। এই অবধি ঠিক আছে। তাহলে আমাদের কাছে যেটা দেওয়া ছিল কি ছিল না, একটা চিত্র প্রদর্শনী অনুষ্ঠান হচ্ছিল, যেখানে 450 জন দর্শক দেখতে এসছেন। কোন কোন আর্টিস্টদের ছবি আছে না, যামিনী রয়, নন্দলাল বসু, চিন্তামণি কর এবং গণেশ পাইন, এই 4 জন আর্টিস্টের ছবি আছে। তো 450 জনের মধ্যে 150 জন পছন্দ করেছে যামিনী রয়ের ফটোসকে, 120 জন পছন্দ করেছে নন্দলাল বসুকে, 80 জন পছন্দ করেছে চিন্তামণি করকে, 100 জন পছন্দ করেছে গণেশ পাইনকে। এবার কি করতে বলা হয়েছে না, এদের এই ডেটাগুলো দিয়ে একটা পাই চার্ট তৈরি করতে বলা হয়েছে, সিম্পলি এটা। তো এবার আচ্ছা, টোটাল কত না, 450, 100, 200,
300 450, ঠিক আছে, যোগ করে নাও। এই 100 100 150, এই 120 80 যোগ করলে কত, 200 হয়ে গেল। 200-র সাথে 100 যোগ করলে 300, 300-র সাথে 150 যোগ করলে 450, ঠিক আছে। আচ্ছা, তাহলে 450-এর মধ্যে যামিনী রয়কে পছন্দ করেছে 150 জন, তাহলে টোটালের কত অংশ যামিনী রয়কে পছন্দ করেছে? 150-র 450। টোটালের কত অংশ? নন্দলাল বসুকে পছন্দ করেছে 120 জন, তাহলে টোটালের কত অংশ নন্দলাল বসুকে পছন্দ করেছে? 120 ডিভাইডেড বাই 450। চিন্তামণি করকে পছন্দ করেছে 80 জন, তাহলে টোটালের কত অংশ চিন্তামণি করকে পছন্দ করেছে? 80-র 120। গণেশ পাইনকে পছন্দ করেছে 100, কিন্তু এসছেন 450 জন, তাহলে টোটালের কত অংশ গণেশ পাইনকে পছন্দ করেছেন? কত না, 100-র 450। এই অবধি কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে যামিনী রয়ের যে বৃত্তাংশ তৈরি হবে বৃত্তের মধ্যে, তার বৃত্তকলার কেন্দ্রীয় মান কত না, 150 ইন্টু 4 ডিভাইডেড বাই 450 ইন্টু 360। তাহলে 9 5 45, 9 4 36, ঠিক আছে। আচ্ছা, 5 3 15, তাহলে 4 3 12, 120 ডিগ্রি। নন্দলাল বসুর যে বৃত্তাংশ তৈরি হবে তার কেন্দ্রীয় মান কত হবে না, 120/450 ইন্টু 360 করলে কত হয় না, এটা 5 হলো, এটা 4 হলো, এরপরে 5 2 10 20, 5 4 20, ঠিক লিখলাম তো? 9 4 36, 9 5 45, 5 2 10 20, 5 4 20, 24 4 4 4 16 6, হাতে আছে 1, 4 2 8, একে 9, 96 ডিগ্রি। এরপরে চিন্তামণি করের যে বৃত্তাংশটা তৈরি হবে বৃত্তের মধ্যে, তার বৃত্তকলার মান কত, কেন্দ্রীয় মান কত না, 80 ডিভাইডেড বাই 120। আচ্ছা সরি, এটা তো 450 হবে, 120 কেন লিখলাম? তো একটা জিনিস অবজার্ভ করছি, কিছু মিস্টেক আমার থেকে হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে, এইটা রেকটিফিকেশন একটা সহজ উপায় হলো, যদি এটা লাইভ ক্লাস হতো তাহলে এই ভুলটা বেশিক্ষণ ধরে কন্টিনিউ হতো না, এটা তোমরা রেসপন্স করলে এই ভুলটা সলভ হয়ে যেত। তো ঠিক আছে, কোনো ব্যাপার নেই, এই ভুলটা রেকটিফিকেশনের জন্য কিন্তু লাইভ ক্লাসের দরকার। তো তোমরা যদি বলো যে লাইভ ক্লাস হলে ভালো হয়, তাহলে লাইভ ক্লাস শুরু হবে। কেমন? তো আমরা প্রথমেই ডিসকাস করেছিলাম না যে মানুষের নিডস থেকে সলিউশন আসে, মানুষ যখন প্রবলেম ফেস করছে সেখান থেকে কিন্তু সলিউশন আসে। তো প্রবলেম হচ্ছে, তাই সলিউশন হচ্ছে এটা। তোমরা যদি বলো তো লাইভ ক্লাস শুরু হবে। তো 80 ডিভাইডেড বাই 450 ইন্টু 360, 9 4 36, 9 5 45, 5 1 5, 6 7 8 30, 5 6 30, 16 4 64। আচ্ছা, এরপরে পাইন, গণেশ পাইনের জন্য যে বৃত্তাংশ তৈরি হবে সেই বৃত্তাংশের কেন্দ্রীয় কোণ কি হবে না, 100 ডিভাইডেড বাই 450 ইন্টু 360। আমি এখানে আর লিখলাম না, এখানেই লিখে ফেলছি, তাহলে 360। তাহলে এখানে কি হবে, 5 হবে, এখানে কত হবে, 4 হবে, 20 20 4 80, ঠিক আছে। তাহলে দেখো, যে বৃত্তটা তৈরি হবে, যামিনী রয়ের জন্য যে বৃত্তাংশ তৈরি হবে তার কেন্দ্রীয় কোণ 120 ডিগ্রি, নন্দলাল বসুর জন্য যে বৃত্তাংশ তৈরি হবে 96 ডিগ্রি, চিন্তামণি করের জন্য যেটা তৈরি হবে 64 ডিগ্রি, গণেশ পাইনের জন্য যেটা তৈরি হবে 80 ডিগ্রি। কেমন? তো চলো এবার যেটা আমি করে ফেললাম সেটা ঠিক হয়েছে কিনা, তাহলে অ্যাডিশন করতে হবে। চলো অ্যাডিশন করে ফেলি। তাহলে 120 প্লাস 96 প্লাস 64 প্লাস 80, 6 4 10 শূন্য, হাতে আছে 1, 9 কে 10, 9 কে 10, 8 2 10, 10 10 20, 20 6 26, 6, হাতে আছে 2, 2 কে 3, একদম ঠিকঠাক। তাহলে এই অবধি ঠিক আছে। এবার আমরা কি করব না, এই যে 4 জন আর্টিস্টদের নাম দেওয়া আছে তাদের কে দিয়ে আমরা এবার পাইচিত্র ড্র করব। কেমন? তো যে কোনো রেডিয়াসে তোমরা পাইচিত্র সার্কেল ড্র করবে, সেখান থেকে প্রথমে আমরা কত নেব না, 120 ডিগ্রি অ্যাঙ্গেল।
এটা 120 ডিগ্রি অ্যাঙ্গেল, ইটস অ্যাপ্রক্সিমেট, আমি মানে ক্যালকুলেট করে করছি না। 120 ডিগ্রি, তারপরে 96 ডিগ্রি, তারপরে 96 ডিগ্রি, তারপরে কত ডিগ্রি, 64 ডিগ্রি, তারপরে 80 ডিগ্রি। এই 120 ডিগ্রি তৈরি হয়েছে কার জন্য? 120 ডিগ্রি তৈরি করেছি যামিনী রয়ের জন্য। যামিনী রায়, যামিনী রায় কতজন পছন্দ করেছে? 150 জন পছন্দ করেছে। এরপরে নন্দলাল বসু, নন্দলাল বসু, এরপরে চিন্তামণি কর, চিন্তামণি কর, এরপর গণেশ পাইন, গণেশ পাইনকে পছন্দ করেছে 100 জন, চিন্তামণি করকে পছন্দ করেছে 80 জন, নন্দলাল বসুকে পছন্দ করেছে 120 জন। তাহলে এটাই হলো সার্কেল গ্রাফ বা পাই চার্ট, যেখানে একটা চিত্র প্রদর্শনী অনুষ্ঠান হয়েছিল, যেখানে 450 জন এসেছিল, তার মধ্যে যামিনী রায়কে পছন্দ করেছে 150 জন, নন্দলাল বসুকে পছন্দ করেছে 120 জন, চিন্তামণি করকে পছন্দ করেছে 80 জন, গণেশ পাইনকে পছন্দ করেছে 100 জন। এদেরকে দিয়ে আমি যদি একটা সার্কেল গ্রাফ তৈরি করি, তাহলে সার্কেল গ্রাফের প্রত্যেকটা সেক্টর, যামিনী রায়ের জন্য যে সেক্টর সেটা 120 ডিগ্রি কেন্দ্রীয় কোণ উৎপন্ন করেছে, নন্দলাল বসুর জন্য যে সেক্টর সেটা 96 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে, চিন্তামণি করের জন্য যে সেক্টর সেটা 64 ডিগ্রি কোণ তৈরি করেছে, আর গণেশ পাইনের জন্য যে কোণটা তৈরি হয়েছে, সেক্টর তৈরি হয়েছে, তার কেন্দ্রীয় কোণ 80 ডিগ্রি। এই টোটালটা যোগ করলে কিন্তু 360, যদি 360 আসে ইটস অল রাইট, আর যদি না আসে তাহলে তোমাকে আরেকবার চেক করে নিতে হবে। কেমন? তো আমরা এখন সলভ করলাম কোশ্চেন নাম্বার 8, কোষে দেখি 2, অষ্টম শ্রেণী গণিত প্রভার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের চ্যাপ্টার 2 পাই চিত্রের কোষে দেখি 2 কোশ্চেন নাম্বার 8 আমরা সলভ করলাম। এরপরে চলে আসছি কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9টা তোমরা একবার দেখে নাও কি রয়েছে। খুবই সহজ কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9টা খুবই সহজ। কি রয়েছে না, 180 জনের একটি দলকে, কতজন? 180 জনের একটি দলকে পছন্দের ঋতু জিজ্ঞাসা করে প্রাপ্ত তথ্য দিয়ে নিচের পাইচিত্র বানানো হলো। কতজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে? 180 জনকে। দেখো পাই চার্টটা আমি যদি এখানে ড্র করি, কালার তো আমার কাছে নেই, আমি সিম্পলি ড্র করছি। %, গ্রীষ্মকাল, গ্রীষ্মকাল 20% গ্রীষ্মকালকে পছন্দ করেছে, 40% পছন্দ করেছে শীতকাল, আচ্ছা 30% পছন্দ করেছে বসন্তকাল, আর 10% পছন্দ করেছে বর্ষাকাল। 180 জনকে জিজ্ঞাসাবাদ করা হলো, তাদের মধ্যে শীতকাল পছন্দ করেছে 40%, গ্রীষ্মকাল পছন্দ করেছে 20%, বর্ষাকাল পছন্দ করেছে 10%, বসন্তকাল পছন্দ করেছে 30%। স্টেটমেন্ট থেকে আমরা তোমার কাছে পাই চার্ট দেওয়া আছে, তাহলে পাই চার্ট থেকে আমরা এই স্টেটমেন্টটা পেয়ে গেলাম। এবার কি স্টেটমেন্ট জানতে চাওয়া হয়েছে? সব থেকে বেশি জন কোন ঋতু পছন্দ করেছে। দেখো তাহলে 40% সব থেকে বেশি, 10%, 20, 30, 40, তাহলে 40% বেশি। তাহলে সব থেকে বেশি কোন ঋতু পছন্দ করেছে? শীতকাল। সব থেকে বেশি জন কোন ঋতু পছন্দ করেছে? শীতকাল পছন্দ করেছে। কতজন লিখি, কতজন? তাহলে 40% অফ 180, 180 জন। তাহলে টোটাল কতজনকে জিজ্ঞাসাবাদ করে এই ডেটাটা পাওয়া গেছে? 180 জনকে। তাহলে 180 জনের 40% মানে কত দাঁড়ায়? তাহলে 1 নম্বর আনসার হবে 180 × 40 / 100,
তাহলে সব থেকে বেশি জন পছন্দ করেছে শীতকাল, কতজন পছন্দ করেছে 72, 72 জন, কতর মধ্যে 180-র মধ্যে। 180-র 72 মানে কত পার্সেন্ট? 40%। ঠিক আছে, দ্বিতীয় যে কোশ্চেন, সব থেকে কম জন কোন ঋতু পছন্দ করেছে এবং কতজন লিখি। সব থেকে কম দেখো 10% বর্ষাকাল পছন্দ করেছে। তাহলে সব থেকে কম কোন ঋতু পছন্দ করা হয়েছে? বর্ষাকাল। কতজন পছন্দ করে? তাহলে 180 10%, তাহলে কোশ্চেন নাম্বার 2 হবে 180 ইন্টু 10/100 সমান 18 জন বর্ষাকাল পছন্দ করেছে। ঠিক আছে, এরপরে 3-এ কতজন গ্রীষ্মকাল পছন্দ করে লিখি। গ্রীষ্মকাল পছন্দ করেছে 20%। তাহলে 3 নম্বরের আনসারটা কি হবে? গ্রীষ্মকাল পছন্দ করছে 20%, তাহলে কতজন? না 20 ডিভাইডেড বাই 100 ইন্টু 180, 18 দুগুণে 36, তাহলে 36 জন গ্রীষ্মকাল পছন্দ করেছে। কোশ্চেন নম্বর 4-এ সব থেকে ছোট বৃত্তকলা দ্বারা কোন ঋতু বোঝানো হয়েছে। সব থেকে ছোট বৃত্তকলা দ্বারা, এ দেখো, সব থেকে ছোট বৃত্তকলা দ্বারা বর্ষাকালকে বোঝানো হয়েছে। তাহলে কোশ্চেন নাম্বার 4 হলো কি? বর্ষাকাল। এরপরে বলেছে কোশ্চেন নাম্বার 5-এ নিজে পাইচিত্র দেখি ও আরো 2টি প্রশ্নের নতুন প্রশ্ন তৈরি করে উত্তর লিখি। তোমাকে 2টো নতুন প্রশ্ন তৈরি করতে বলেছে এবং উত্তরও দিতে বলেছে। দেখো, আমরা যদি এখানে প্রশ্ন করি যে বর্ষাকালের তুলনায় বসন্তকাল কতজন বেশি পছন্দ করছে, তাহলে কি বর্ষাকালের কতজন বেরিয়েছে আমাদের বর্ষাকাল পছন্দ করে? বর্ষাকাল পছন্দ করে 18 জন। আর বসন্তকাল পছন্দ করে কত? বসন্তকাল পছন্দ করে আমরা কি বের করেছি? তাহলে বের করে ফেলি। তাহলে 180 ইন্টু 30 ডিভাইডেড বাই 100, 54 জন বসন্তকাল পছন্দ করে আর 18 জন বর্ষাকাল পছন্দ করে। তাহলে কত গুণ লোক বেশি পছন্দ করে বর্ষাকালের তুলনায় বসন্তকালকে? 18 দিয়ে ভাগ করে দিলে হয়ে যাবে। তাহলে 3 গুণ লোক বর্ষাকালের তুলনায় বসন্তকালকে বেশি পছন্দ করে। আচ্ছা, বর্ষাকালের তুলনায় বসন্তকালকে কতজন লোক বেশি পছন্দ করে? না 54 মাইনাস 18 করে দিলে হবে। তাহলে 14, 8 6 14, 4 থেকে 1 বাদ দিলে 3, তাহলে 36 জন লোক বর্ষাকালের তুলনায় বসন্তকালকে বেশি পছন্দ করে। বর্ষাকালের তুলনায় বসন্তকালকে কত গুণ লোক বর্ষাকালের তুলনায় বসন্তকালকে পছন্দ করেন? না 3 গুণ লোক। তাহলে হয়ে গেল 2টো কোয়েশ্চেন এবং 2টো আনসার। তাহলে আজকের ক্লাসে আমরা পাইচিত্রের সব অঙ্ক সলভ করে ফেললাম। এরপরে তোমাদের যদি পাইচিত্র রিগার্ডিং কোনো প্রবলেম থেকে থাকে, কোনো কোয়ারিজ থেকে থাকে, কোনো সমস্যা থেকে থাকে, অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আমি আগেই বলেছি, তোমাদের রিপ্লাই, তোমাদের কমেন্ট, তোমাদের কোয়ারিজ ভীষণ আমাদের ভালো লাগে। আমরা অলওয়েজ চেষ্টা করি যাতে আরও ভালো কোনো কন্টেন্ট তোমাদেরকে প্রোভাইড করা যায়। তো আজকের ক্লাস এই অবধি থাকলো। আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো, পাইচিত্র সম্পর্কে জেনে তোমাদের কেমন লাগলো, তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে নতুন টপিক নিয়ে, নতুন চ্যাপ্টার নিয়ে। এবং তোমাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে কোনো ম্যাথমেটিক্স রিগার্ডিং, তোমরা কিন্তু অবশ্যই জানাতে পারো। তো আজকে ক্লাস এই অবধি, টাটা, সকলে খুব ভালো থেকো। কেমন? ওকে।